নকশালবাড়ির দিকে নজর রাখবো। সেখানে তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগে একেবারে ধুন্ধুমার অবস্থা। নকশালবাড়ির রায়পাড়ায় রীতিমতো তুলকালাম পরিস্থিতি। সে ছবি আগে আপনাদের দেখাই। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠছে এবং সে তা নিয়ে রীতিমতো কি পরিস্থিতি হয় দেখুন। এই তৃণমূলের ঝান্ডা ছিঁড়ে দিয়েছে। এই দেখেন বিজেপির দল, এই যে দেখেন বিজেপির দল, এই যে বিজেপির দল দেখেন সারাটা বছর কোনো কাজ নেই, পালিয়ে যাচ্ছে বিজেপির লোকগুলো। এই যে দেখেন এই যে বিজেপির লোক কোনো কাজ নেই, এরা এই যে কাজ করছে দেখেন। এই যে এগুলো বিজেপির লোক পালাচ্ছিস কোথায়? দেখুন ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এরপর কি হলো আরো বিস্তারিত জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই ধুমধুমার অবস্থা, নকশালবাড়ি থানায় অভিযোগও তো দায়ের হয়েছে, কি হলো তারপর, কি ব্যবস্থা নেওয়া হলো? পুরো ঘটনাটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। যদিও তোমাকে প্রথমে জানাই যে বিকেলে এই ঘটনার সূত্রপাত। মূলত দেওয়ালে পোস্টার সাটানো ছিল তৃণমূলের, আর তৃণমূলের অভিযোগ যে বিজেপির কর্মীরা সেই পোস্টার ছিঁড়ে দেয় এবং পরবর্তীকালে বিজেপি তৃণমূল দুই কর্মীদের মধ্যে কার্যত প্রথম অবস্থায় কথা কাটাকাটি, বাগবতনটা, পরবর্তীকালে ধাক্কা এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এতেই কার্যত দুপক্ষে মিলিয়ে প্রায় 11 জন কর্মী আহত হন, যাদেরকে নকশালবাড়ি হাসপাতালে কিন্তু প্রাথমিক চিকিৎসা করা হয়। প্রায় 3 জনকে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় প্রথম অবস্থায় তৃণমূল বিক্ষোভ প্রদর্শন করে নকশালবাড়ি থানার সামনে। একবারে নির্বাচন কমিশনের ভূমিকা, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা প্রশ্ন তোলা হয় এবং যদিও পরবর্তীকালে গোটা ঘটনা তার বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে। পাল্টা কিন্তু দেখা যায় যে সমস্ত বিজেপি কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল, সেই চিকিৎসাধীন কর্মীদের দেখতে আসছেন বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। আর আনন্দময় বর্মনকে দেখতে পেয়ে কার্যত তৃণমূল কর্মীরা কিন্তু কার্যত পাল্টা স্লোগান দেওয়া শুরু করে। আর এতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং ঘটনাস্থলে পৌঁছায় পরবর্তীকালে মাটিকাড়ার যে নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার। সেই ঘটনায় কার্যত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী এবং নকশালবাড়ি থানার পুলিশ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে সমস্ত কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। মূলত 3 থেকে 4 জন কর্মী বিজেপি এবং তৃণমূল মিলিয়ে তারা কিন্তু নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 2 জনকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। যদিও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে কার্যত একে অপরের বিরুদ্ধে বিদ্ধ হয়েছে তৃণমূল বিজেপির অভিযোগ যে বয়কট বিজেপি লেখা পোস্টার তৃণমূল ছাপিয়েছে এবং কোনো নাম না করে বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে। নির্বাচন কমিশনে এই অভিযোগ দায়ের করার পর নির্বাচন কমিশন কাজ করেনি, পরবর্তীকালে তারা সেটি ছিঁড়তে যায়। অন্যদিকে তৃণমূল বলছে যে এভাবে তৃণমূল কংগ্রেসের কেন পোস্টার ছেঁড়া হবে, আগামী দিনে ছিঁড়লে তা কিন্তু বড় ধরনের পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তারা। যদিও গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যে অগ্নিগর্ভ অবস্থা রয়েছে নকশালবাড়ি জুড়ে। বেশ, এই তৃণমূলের ঝান্ডা ছিঁড়ে দিয়েছে। এই দেখেন বিজেপির দল, এই যে দেখেন বিজেপির দল, এই যে বিজেপির দল দেখেন সারাটা বছর কোনো কাজ নেই, পালিয়ে যাচ্ছে বিজেপির লোকগুলো। এই যে দেখেন এই যে বিজেপির লোক কোনো কাজ নেই, এরা এই যে কাজ করছে দেখেন। এই যে এগুলো বিজেপির লোক পালাচ্ছিস কোথায়? কাজকর্ম নাই, ঝান্ডা ছিঁড়বি, ঝান্ডা পালাচ্ছিস কোথায়? আমার বাড়িতে আমি বিজেপির ঝান্ডা লাগাবো না। তৃণমূল কংগ্রেসের ব্যানার, হোর্ডিং, পোস্টার ছিঁড়েছে এবং সেটা প্রকাশ্য দিবালোকে, কোনো লুকাচুরিতে নয়, ওরা ওপেন গিয়ে ওইখানে ছিঁড়েছে। ওইখানে আমাদের পঞ্চায়েত মেম্বার ওইখানে ছিলেন, নিশ্চিতভাবে তার সেটা ভালো লাগেনি এবং সে তখন প্রোটেস্ট করে। তারপরে ওরা ইচ্ছাকৃতভাবে যেগুলো করছে এগুলো বানানো ঘটনা, মানুষের সিম্পেথি নেওয়ার জন্য। মানুষ জবাব দেবে ব্যালট বক্সের মাধ্যমে। বিভিন্ন বুথে বিভিন্ন জায়গায় বয়কট বিজেপির ব্যানার কোথাও লাগানো ছিল। ভারতীয় জনতা পার্টির সমর্থকরা সবগুলো ফ্লেক্স যেখানে বয়কট বিজেপি লেখা ছিল সেই ফ্লেক্সগুলোকে সরানোর পরিকল্পনা করা হয়। তখন তৃণমূলের হারমাত বাহিনী তাদের উপর চড়াও হয়। আমরা এই ফ্লেক্সগুলো লাগিয়েছি এরকম প্রকাশ্যে যখন বলে তাদেরকে মারধর করে।